বন্ধুরা, আজকে আপনাদেরকে ভারত পাক সীমান্ত আর্টারি ও ওয়াগা বর্ডারের প্যারেড সেরিমনি দেখাবো। এটা অবশ্য 2025 সালের 8ই মে থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, কেননা 2025 সালের 22 এপ্রিল পাকিস্তানি জিহাদিদের দ্বারা নিরীহ নাগরিকদের জাতি ধর্ম বেছে বেছে 26 জনকে নিহত করা হয়েছিল। পহেলগাঁও অ্যাটাকের আগে অমৃতসর থেকে আমরা 15 সিটারে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর্টারি বর্ডারের উদ্দেশ্যে। গাড়িতে আড্ডা মারতে মারতে আমরা চলেছি আর্টারি বর্ডারের দিকে। সাগরে মনের মানুষ কাজ শোনা দেখেছি, রূপসাগরে মনের মানুষ কাজ শোনা ধরে 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 মনে করে ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ শোনা মানুষ ঘুরতেছে পাগল। আমরা চলেছি ওয়াগা ও আর্টারি সীমান্তের দিকে। ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বৈধ স্থলটি হল ট্রানজিট পয়েন্ট। পাঞ্জাবের অমৃতসর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম, তার নাম আট্টারি, যেটা ভারতীয় সীমান্তে অবস্থিত। অপরদিকে পাকিস্তানের দিক থেকে লাহোর থেকে 24 কিলোমিটার দূরে গ্রামটির নাম হলো ওয়াগা। ওয়াগা ও আর্টারি দুটো পাশাপাশি গ্রাম। এটাই ভারতবর্ষের আর পাকিস্তানের সীমান্তবর্তী দুটো গ্রাম। আমরা ভারত সীমান্ত আর্টারির কাছাকাছি চলে এসেছি। প্রচুর লোক এই প্যারেড সেরিমনি দেখতে প্রতিদিন ভিড় করে। যারা সামনে থেকে অনুষ্ঠান ও কুচকাওয়াজ উপভোগ করতে চান, তাদের জন্য বিশেষ ভিআইপি পাসও পাওয়া যায়, যা বিএসএফ কর্মীদের সাথে যোগাযোগ করে অথবা কাস্টম বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে পেতে পারেন। এই অনুষ্ঠানটি সমগ্র দেশের সবচেয়ে বেশি পরিদর্শন করা অনুষ্ঠানগুলির মধ্যে একটি। আমরা আর্টারি বর্ডারের চেকপোস্টের কাছে এসে গেছি। দুটো লাইন, একদিকে ছেলেদের লাইন, অপরদিকে মেয়েদের লাইন। সামনে বিএসএফরা পাহারা দিচ্ছে। সবাই শৃঙ্খলাভাবে লাইনে যোগ দিয়ে একে একে মেন জায়গায় ঢুকে যাচ্ছে। এই প্যারেড সেরিমনিটি প্রতিদিন বিকেল 4টে আরম্ভ হয়, আর 5টা সাড়ে 5টা নাগাদ এটা শেষ হয়ে যায়। তাই আপনাদেরকে অবশ্যই অনেক আগেই এখানে পৌঁছে যেতে হবে, তা না গেলে ঠিকঠাক সিট আপনি পাবেন না। আমরা সবাই চেকিং পোস্টের থেকে প্রপার চেকিং হয়ে মেন গেটের দিকে এগিয়ে যাব। আমাদের জাতীয় পতাকা স্বমহিমায় উড়ছে। একটা কথা বলে রাখি, এই সেরিমনি দেখার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। যে আগে যেতে পারবে সেই আগে জায়গা দখল করবে। সামনেই দেখা যাচ্ছে জাতীয় ফ্ল্যাগ, ওর সামনেই রয়েছে আর্টারি বর্ডারের মেন দরজা।
আমরা চলে এসেছি মেন গেটে। এখান থেকে ঢুকে যে যার মতো জায়গা নিয়ে নেব। অগণিত লোক চলেছে এই সেরিমনি দেখার জন্য। বিএসএফ জওয়ানরা কুকুর নিয়ে প্যারেড সেরিমনিতে অংশগ্রহণ করেছে। চারিদিকে বিশাল গ্যালারি, প্রচুর লোকজন এখানে সমবেত হয়েছে এই প্যারেড দেখার জন্য। শুধু ভারতবাসী নয়, পাকিস্তানবাসীও এই সেরিমনি উপভোগ করে। এক কথায় এই সেরিমনিটা ভারতবাসী ও পাকিস্তানবাসীর মৈত্রীর বন্ধন। কিন্তু মৈত্রতা নির্ভর করে দুই দেশের জনগণের মনের উপর। যাক, আমরা এসেছি সেরিমনি দেখার জন্য। গ্যালারির উপরে বিএসএফ জওয়ানরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিএসএফ জওয়ানদের কুচকাওয়াজ চলছে। সামনেই দু দেশের প্রবেশদ্বার এখন বন্ধ আছে, অবশ্য খুব শীঘ্রই এটা খুলে যাবে। আমাদের দিকের গ্যালারিতে প্রচুর লোক, কিন্তু পাকিস্তানের দিকের গ্যালারিতে লোক সংখ্যা অনেক কম।
এই দ্বার এখনই খুলবে। সবাই এই দ্বার খোলায় অপেক্ষায় আছে। অবশেষে প্রতীক্ষার পর দুই দেশের মেন দরজা খুলে গেল। দুই দেশের পতাকা নাড়িয়ে মৈত্রীর বন্ধনের প্রচেষ্টা করছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।